হ্যালো বন্ধুরা। তো আজ যেটা তোমাদের বলতে চলেছি, ফার্স্ট অফ অল বলি যে তোমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখিয়ে দিয়েছি, কীরকম কী ইনভেস্টমেন্ট করবে, কার কীরকম স্যালারি হলে কীরকম ইনভেস্টমেন্ট করা উচিত। এছাড়াও ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য 9:15 মানে 9:15 থেকে 9:30 ক্যান্ডেল দেখবো, হাইলো মার্ক করবো, কীভাবে ইন্ট্রাডে ট্রেডিং করব, কীভাবে ইন্ট্রাডেতে স্টক চুজ করব, কালকে কীভাবে কোন কোন স্টকের নিউজ আসে কদিন পর সেগুলো দেখবো, কী করে ট্রেন্ড আইডেন্টিফাই করা হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে ড্র করতে হয়, সবই মোটামুটি তোমরা শিখে গেছো। সো ফার্স্ট অফ অল বলে রাখি, আজ থেকে আমি স্টার্ট করতে চলেছি ট্রেডিংয়ের ব্যাপারে। এতদিন আমি শিখছিলাম ইনভেস্টমেন্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, সব ইনভেস্টমেন্টের ওপর ছিল। এবার ইনভেস্টমেন্টটা আগে শেখালাম কারণ ইনভেস্টমেন্টটাই একমাত্র রাস্তা যেটা তোমাদেরকে একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। ট্রেডিংটা রাস্তা নয় বস, ইন্ট্রাডেও ট্রেডিংয়ের মধ্যেই পড়ে। সো ট্রেডিংটা ইন্ট্রাডেটা আলাদা রাস্তায় রাখো, ইনভেস্টমেন্টটা আলাদা রাস্তায় রাস্তায় রাখো। সুইং ট্রেডিংটা অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাজ এ ট্রেডিংয়ের মাঝখানে রাখতে পারো, মানে সুইং ট্রেডিংটা আমরা ট্রেডিংও বলে থাকবো, আবার সুইং ট্রেডিংটাকে আমরা ইনভেস্টমেন্টও বলে থাকবো। সো ফার্স্ট বলে রাখি, ফার্স্ট তোমরা ইনভেস্ট করো, স্টার্ট ইনভেস্ট। সেটা হতে পারে স্টকে, সেটা হতে পারে কোনো বিজনেসে, সেটা হতে পারে রিয়েল স্টেটে। তারপর সেখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিট থেকে টানা মানে সাপোজ 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকার তোমরা ইনভেস্টমেন্ট করলে 1,00,000 টাকায় আগামী 6 মাসে কি আগামী 1 বছরে মানে মিউচুয়াল ফান্ড, ইটিএফ সমস্ত কিছু নিয়ে আরামসে 30-40 হাজার টাকা পোর্টফোলিওতে প্রফিট দেখাচ্ছে। তখন তোমরা সেটাকে বিক্রি করে সেই 30,000 টাকার ওপরে অ্যাজ এ সুইং ট্রেড নাও টানা 1 বছর। সুইং ট্রেডিংয়ে কী হবে, সুইং ট্রেডিং সেফ থাকবে, সেটা নিতে পারো ইটিএফের ওপর, সেটা নিতে পারো পার্টিকুলার কোনো স্টকের ওপর, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে সাপোর্টের ব্রেকআউট দিচ্ছে ডেলি টাইম ফ্রেমে, তো সেখানে নিতে পারো। সুইং ট্রেড নাও, সুইং ট্রেড 1 বছর করার পর 3 নম্বর বছর থেকে তোমরা স্টার্ট করো ইন্ট্রাডে। তা আবার প্রতিদিন নয়, তোমরা দেখবে সাপোজ 30,000 টাকা, মানে আমরা সুইং ট্রেড করে ধরে নিলাম 30,000 টাকা ম্যাক্সিমাম একটা বছরে 20 কি 30% রিটার্ন জেনারেট করলাম। তো 30,000 টাকা 20-30% এমন কিছু নয়, অ্যাপ্রক্সিমেট 30,000 টাকার যদি 10% 3,000 টাকা হয়, তো 30% অ্যাপ্রক্সিমেট 9,000 টাকা। এবার এই 9,000 টাকার তোমাদের এম কত থাকবে বলে দিচ্ছি, টার্গেট হিসেবে 9,000 টাকার এম থাকবে মাসে ম্যাক্স 2-3% জেনারেট করা, ম্যাক্স, মিনিমাম 1%, এই 9,000 টাকার ওপর। হ্যাঁ, এটা গেল 3 নম্বর বছরে। কারণ আমি যে ভুলগুলো করেছি, যেমন আমি ইনভেস্টমেন্ট শিখেছি, সুইং ট্রেডিং শিখেছি, কিন্তু ফার্স্টেই ওইগুলো না করে আমি ডাইরেক্ট অপশন ট্রেডিংয়ে ঢুকে গেছি বস। তো আমার ক্ষেত্রে যেই লসটা হয়েছে, আমি চাইছি সেই ভুলগুলো তোমরা করো না, তাহলে তোমাদের লস হবে না, জেনুইন কথা বস। সো ফার্স্টে তোমরা এইভাবে আসো, দেন 3 নম্বর বছরে এই 9,000 টাকার ওপরে তোমরা 1% মিনিমাম, ম্যাক্সিমাম 2-3% মাসে জেনারেট করো। মাসে জেনারেট করো কেন বলছি, আমিও দেখো কালকে আমার ফান্ড ব্যালেন্স ধানে কত ছিল, 8,100 8,740 টাকা ছিল। তার মধ্যে ব্রোকারেজ কালকে ট্রেড করেছিলাম, তো ব্রোকারেজ কেটেছিল 2 টাকা। সো 8,740 থেকে 2 টাকা মাইনাস করলে হচ্ছে 8,045।
ইয়েস অর নো? কালকে আমি প্রফিট করেছিলাম 100 টাকা, সো সেই 100 টাকাটা যোগ হয়ে গেছে, দিয়ে হয়েছে 8,145। ইয়েস অর নো? তাহলে আমার 8,145, আমার তাহলে ক্যাপিটাল কত ছিল? 47 টাকাটা যদি ছেড়েও দিই তাহলে আমার ছিল 8K। এবার 8K, 8,000 টাকাটারই আমি ট্রেড পাঞ্চ করিনি। ইন্ট্রাডেতে আমি দেখলাম যে কত পার্সেন্টেজে ট্রেড হচ্ছে না, আমি দেখছি যে আমার 1% ক্যাপচার করতে আমার 20 কোয়ান্টিটি লাগছে 5 পয়েন্টের মোমেন্টামে। তো এরকম ক্যালকুলেশন করতে হবে পার স্টকে। তো 20 কোয়ান্টিটিতে আমার ব্রোকারেজও কম লাগছে। এবার এটা ধানে লাগছে, গ্রোথে যদি আমি নিতাম আরামসে 10 থেকে 15 টাকা কেটে নিত, কোয়ান্টিটি হিসেবে বলছি। 100টা কোয়ান্টিটি নিলে 60 টাকা কেটে নিত। তো এটা ধানে সেটা হয়তো 100টা কোয়ান্টিটি নিলে 60 টাকা কাটতো না। তো এবার আমি পার্সেন্টেজে আসবো। তো 20টা কোয়ান্টিটিতে 5 পয়েন্ট যদি আমি মোমেন্টাম ক্যাপচার করি তাহলে আমার 1% 8,000 টাকা চলে আসছে, কি তার একটু বেশি আসছে। তো 20টা কোয়ান্টিটি কিনতে এবং 5x লেভারেজে, তো 20টা কোয়ান্টিটি কিনতে আমার কত টাকা পড়ছে দেখলাম। 20টা কোয়ান্টিটি মেসো যে স্টকটা আছে ওটা যদি আমরা 20টা কোয়ান্টিটি কিনি, বাই অপশানে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম না 20টা কোয়ান্টিটি, এক সেকেন্ড গাইস, আচ্ছা। সো দেখতে পাচ্ছ আজকে কোনো লেভারেজ দেয়নি, কালকে এখানে 3x লেভারেজ ছিল। এবার দেখো ব্রোকারে গ্রোতে আমরা 5x লেভারেজ পাই, আর ধানে কিছু কিছু স্টকে আমরা 3x কি 2x লেভারেজ পাই। এখানে আজকে কোনো লেভারেজ দেয়নি কারণ হচ্ছে এই স্টকটা কালকে আপার সার্কিট মেরেছিল। যদি তোমরা দেখো আপার সার্কিট মেরে পর একদম পুরো সার্কিট মেরে দিয়েছিল। এই টাইমে কি হয়, এই টাইমে যারা এক্সিট করতে পারেনি তাদের সমস্যা হয়ে যায়, কারণ তাদের কাছে হিউজ লেভারেজ থাকে। বিশেষ করে যদি কেউ সেল করে থাকে মার্কেটে, তো তারা আর বেরোতে পারলো না। যদি কারো বাইও করে থাকে তার তো প্রফিট বুক হবে, কিন্তু প্রফিটটা বুক হওয়ার পরেও তাদের ব্রোকারেজ, আর ব্রোকাররা যদি এক্সিট করে 50 থেকে 100 টাকা তারা চার্জ করে। দ্যাটস ওয়াই হয়তো ধান আজকে লেভারেজটা কমিয়ে দিয়েছে। কালকে আমার এখানে 3x লেভারেজ ছিল, তো 3x লেভারেজে আমি যদি ক্যালকুলেটারে হিসাব করি, সো 20টা কোয়ান্টিটি ছিল আমার, ক্যালকুলেটারটায় যদি হিসাব করি, কালকে আমি এন্ট্রি নিয়েছিলাম 200 এক সেকেন্ড, এইখানটা এন্ট্রি ছিল না, তো 207 রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি। সো ক্যালকুলেটরটা যদি ওপেন করি, কোথায় গেল, 207 ভাজিত 3 ইন্টু 20, তো এক্স্যাক্টলি আমার এই অ্যামাউন্টটা লেগেছে। সো এই অ্যামাউন্টটা আমাকে দেখতে হবে আমার 8,000 টাকার কত পার্সেন্টেজ। সো আমার 8,000 টাকার অ্যাপ্রক্সিমেট এটা 15%-এর কাছাকাছি। যদি দেখি 8,000 টাকা ইন্টু 15%, 15% হচ্ছে না, ওটা 16% যদি করি তাহলে হচ্ছে না, অ্যাপ্রক্সিমেট 1,380 ছিল, এখন 1,360, তো 17%। রাউন্ড ফিগারে আমি ধরে নিচ্ছি 20%, মানে 8,000 টাকার 20% ক্যাপিটাল দিয়ে আমরা ট্রেড করব। তাও আবার কি ইন্ট্রাডে ট্রেড, ইয়েস ইন্ট্রাডে ট্রেড করব। সেই ইন্ট্রাডে ট্রেডে আমার যদি টার্গেট হিট হয়, টার্গেট তো আমার 8,000-এর 1% হয়ে গেল, তাহলে 1% যেহেতু হয়ে গেল, আমি এক্সপেক্ট করব পরের দিন যদি কোনো সেট আপ তৈরি হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এই সেট আপটা বেরিয়ে গেল, বাট ঠিক আছে, আজকে না হয় কালকে আবার নেবো, না হলে পরশু নেবো, সেট আপ তো তৈরি হতেই থাকবে। এটা হচ্ছে আমার 9:15 থেকে 9:30-এর ক্যান্ডেল, ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল। এবার তোমরা দেখতে পাচ্ছ এর ব্রেকডাউন হয়ে ভালো একটা মোমেন্টাম এসছে। ভালো মোমেন্টাম মানে কত পয়েন্টের মোমেন্টাম? আরামসে আমি যদি দেখি, এটা হচ্ছে আমার
10 পয়েন্টের মোমেন্টাম, ইয়েস অর নো? 10 পয়েন্টের মোমেন্টাম। এখানে আমি সেম 20টা কোয়ান্টিটিতে যদি আমি সেল সাইড পজিশন বানাতাম তো আমার আজকে প্রফিট হতো 200 টাকা। ব্রোকারেজ কত লাগতো? ব্রোকারেজ সেম লাগতো, 2 থেকে 3 টাকা ব্রোকারেজ আর ট্যাক্স নিয়ে কাটতো। আমি যেটা দেখলাম কালকে 2 থেকে 3 টাকা, ম্যাক্সিমাম 5 টাকা কেটেছে, গ্রোতে হয়তো 15 টাকা কেটে নিত। দ্যাটস ইট। আমি বলছি তোমরা ধানের ইনট্রাডে করো। সো এখানে আমার 200 টাকা প্রফিট হতো, তাহলে আমার কালকে 100 টাকা আর আজকে 200 টাকা, টোটাল হয়ে গেল 300 টাকা। 300 টাকার মধ্যে 5 টাকা মাইনাস করে দিচ্ছি, তো হয়ে গেল আমাদের 295 টাকা। এই 295 টাকাটা আমাদের দেখতে হবে 8,000 টাকার কত পার্সেন্ট। আর এবার কালকে আমি যেহেতু 100 টাকা প্রফিট করেছিলাম, সো আমার এটা কত হলো 8,000 টাকার কত পার্সেন্ট, অ্যাপ্রক্সিমেট 1.5%-এর কাছাকাছি রাউন্ড লেভেলে। তো আজকে একটা সেট আপ তৈরি হয়েছিল, আমি নিইনি, ঠিক আছে, কালকেও মার্কেট আছে, পরশুও মার্কেট আছে, ডাজ নট ম্যাটার। সো আমি এটাই বলছি যে কালকে 1% বেরিয়ে গেছে মানে আমি রিস্ক ফ্রি হয়ে গেলাম। আমার টার্গেট ছিল মাসে 2%, মানে আর আমাকে 1% কামাতে হবে। তুমি দেখো সেটা আজকেই কামানোর সুযোগ দিয়েছিল, আমি নিইনি, সেটা আলাদা ব্যাপার। সো এখনও আজকে 18 তারিখ, এখনও মিনিমাম শনি রবি বাদ দিয়ে যদি যাই, মিনিমাম 15 দিন এখনও মার্কেটে, এই 15 দিন কোথায়, মিনিমাম 10 দিন এখনও রয়েছে ইন্ডিয়ান মার্কেট ওপেন, সোজা কথা। এই 10 দিনে যদি কোনো সেট আপ তৈরি হয় তো ভালো, তাহলে আমি আর 1% কামানোর ট্রাই করব। তাহলে আমাদের মাসে টার্গেট হলো 2%, আর বছরে টার্গেট হলো 12 মাস। 2% যদি পার মান্থ বার করা যায় তাহলে 12 × 2 = 24%। কোনো হেডেক নেই, আরামসে বের করানো যাবে, সোজা কথা। এরপরে আসি, কেউ যদি 2%-এর বেশি বার করে নেয় তাহলে অবশ্যই ভালো, আমি বলবো না ভালো, কিন্তু আমি যে ভুলগুলো করেছি সেগুলো করতে নিষেধ করছি। কারণ আমি যখন ফার্স্টে ইন্ট্রাডে আর অপশানে নেমেছিলাম তখন আমি পুরো টাকাটা লাগিয়ে দিতাম। মানে আমি যদি ডিটেলসে বোঝাই, যে আমার কাছে এখন ক্যাপিটাল আছে 8K, আমি পুরো 8K টাকাটা ইন্ট্রাডেতে লাগিয়ে দিতাম। দেন কোনো মাসে 10% বেরিয়ে যেত, কোনো মাসে 30% বেরিয়ে যেত। তারপরে আমি কি দেখলাম, তারপরে সেই টাকাটা গোটা, তাহলে 10% আর 30% ইন্ট্রাডে স্টকে করলাম, তাহলে আমার এখানে হয়ে গেল তোমার প্রায় 40%। 40% মিনস 3,200 টাকা প্রফিট। 3,200 টাকা যদি আমি অ্যাড করে দিই 8,000 সাথে, তাহলে 11,200 টাকা হচ্ছে। ব্রোকারেজ কেটে আমি ধরে নিলাম 11,000 টাকা। সো এবার 11,000 টাকায় হয়ে গেল, 11,000 টাকায় আমি ডাইরেক্ট কোথায় চলে যেতাম? অপশানে। অপশানে কেন যেতাম? কারণ অপশানে হিউজ ভলাটিলিটি আছে, 5 মিনিটের মধ্যে 20-30% চলে আসে, আবার 5 মিনিটের মধ্যে 20-30% চলে যায়। দেন আমার এই ভুলটাই হয়েছে, 11,000 টাকা গোটাটা লাগিয়ে দিয়েছিলাম, দেন 20% প্রথম দিন গেছে, তারপর দিন আমি লস রিকভার চক্করে গেছিলাম, তারপরের দিনও গোটাটা গেছে, তারপর দিন কোনো এসএলই লাগাইনি, প্লাস তারপর দিন গোটাটা ওয়াইপ আউট। সো এই জন্য আমি বলতে চাইছি যে আমি যে ভুলটা করছি সেই ভুলটা করো না, কারণ মার্কেটে আমরা এসেছি গ্রো হতে, ফার্স্টেই ডাউন হওয়ার দরকার নেই, দ্যাটস ইট। সো আমি যেটা বলছি সেটা ফার্স্ট ফলো করো। আমাদের যদি, আমি কোথায় ছিলাম, হ্যাঁ, তো আমি ছিলাম 9K-র ওপর। 9K-র ওপরে টার্গেট নাও মাসে 2% কি 3%, ওকে? তাহলে আমাদের 12 মাসে হয়ে গেল, 12 মাসে 24%। রাউন্ড ফিগারে 20%ও বের করো, দ্যাটস ইজ এনাফ বস। মিউচুয়াল ফান্ড এরকমই দেয়। তো তুমি 24% ছেড়ে দাও, 20%ও যদি বের করো, 3 নম্বর বছর বলছি, ফার্স্ট বছরে ইনভেস্টমেন্ট, সেকেন্ড বছরে সুইং ট্রেড, থার্ড বছরে ইন্ট্রাডে, ফোর্থ বছরে তোমার কাছে তাহলে কি থাকবে? কনফিডেন্স থাকবে, ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিন কি? যে আমি মান্থে 2 থেকে 3% ম্যাক্স বার করব, তারপরে যদি বেরিয়ে আসে মিন সাপোজ 5% বেরিয়ে এলো, 10% বেরিয়ে এলো, ভাই সেটা রেখে দাও 10% প্রফিটটা,
কিন্তু তোমার টার্গেট যেন 2-3% কি 4-5% হয়। 10% দিয়ে দিলেও ভালো, প্রফিটটা রেখে দাও, প্রফিটটা উইথড্র করে দাও, উইথড্র করে অন্য ETF বা মিউচুয়াল ফান্ডে বা স্টকে ইনভেস্ট করে দাও। 4 নম্বর বছরে তোমাদের কাছে গ্রোথ থাকলো, মানি থাকলো, সব থাকলো, তখন তোমরা অ্যাকচুয়াল গোটা মানি, সাপোজ তোমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নিলে বা একটা স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট হয়ে গেলে যে এটাই করবো, একটা ট্রেড, দুটো ট্রেড, তিনটে ট্রেড নেবো, তার বেশি নেবো না, মাসে 4টে ট্রেড নেবো, 2% বার করার টার্গেট থাকবে, তারপর কোনো মাসে বেশি পেয়ে গেলে ভালো, ইনভেস্ট করে দিলাম। 4 নম্বর বছর থেকে তোমাদের কাছে একটা বড় ক্যাপিটাল হয়ে যাবে। বাস, বড় ক্যাপিটাল মিনস ধরে নিলাম 5 লাখ রুপিস, কারণ সাইডে জবও তো করছো বা কেউ বিজনেস করছো, হয়ে গেল। এবার এই 5 লাখ রুপিসের তুমি দেখো 20% মিনস 1 লাখ রুপিস। 1 লাখ রুপিসের তখন মাসে তোমাদের 2-3% টার্গেট থাকবে না, তখন তোমাদের এই 1 লাখ রুপিসের তোমাদের কাছে কনফিডেন্স থাকবে, তোমরা আরামসে ছোট থেকে বড় মুভ ক্যাপচার করতে পারবে, এবং তখন তোমরা 4টে ট্রেডের বদলে 5টা কি 7টা ট্রেডও নিতে পারো। আমি রাউন্ড ফিগার ধরে নিলাম মাসে 5% বের করছো, বস, ক্লিয়ার? 4 নম্বর বছরটায় 5% বের করছো, তাহলে 1 লাখ টাকার 5% হয় 5,000 টাকা। 5 নাম্বার বছরে তোমাদের ক্যাপিটাল ভালো থাকবে, ইনভেস্টমেন্ট থেকেও গ্রো হবে, থেকেও গ্রো হবে। 5 নম্বর বছরে অ্যাকচুয়াল কী বলে বেনিফিট আমরা এই জন্য দেখতে পাই যে 5 নম্বর বছরে আমাদের কাছে ভালো পোর্টফোলিও হয়ে গেল, আমাদের কাছে 1 বছরের কনফিডেন্সের থ্রু এক্সপিরিয়েন্স হয়ে গেল, ইন্ট্রাডে ট্রেডিং কী করে করতে হয়, কীরকম পার্সেন্টেজ হিসেবে বিজনেসটা রান করতে হয়। এবার 4 নম্বর বছরে ক্লিয়ার হয়ে গেল। এবার 5 নম্বর বছরে তোমরা যদি 5 লাখ টাকাটা বেড়ে 7 লাখ রুপিসও হয়, তখন তোমরা 50-40-তে ডিভাইড করে দেবে। 50% ইনভেস্টমেন্ট থাকবে, 50%-এর 20% কি 30% নিয়ে তোমরা ইন্ট্রাডে করবে, সেখান থেকে আরামসে মাসে নাই করে 10K কাছাকাছি জেনারেট করতে পারবে, আর বাকি যে স্টকগুলো হোল্ডে রয়েছে সেগুলো তোমরা রেন্টে দিয়ে দিতে পারবে। ক্লিয়ার? তো ইন্ট্রাডেতে তোমরা এখনই লাফিয়ে জাম্প করবে না, এটাই তোমাদের বলার। আর যেটা মেন বলার, যে ইন্ট্রাডে ট্রেডিং যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়। ফার্স্ট অফ অল এই জন্যেই বলে যে ট্রেডিংয়ে 5 বছর মিনিমাম দিতে হয় শেখার জন্য। এবার কিভাবে শিখবো সেটা আমি বলে দিলাম। এরপরে নেক্সট কালকে বা পরের দিন থেকে যে ক্লাসটা আমি করাবো সেটা হলো ট্রেডিং। আজকে ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে বলে দিলাম। নেক্সট দিন যেটা করাবো সেটা হলো অপশান ট্রেডিং, কারণ ট্রেডিংয়ের অনেক কটা ভাগ আছে। ফার্স্ট হচ্ছে অপশান ট্রেডিং, নয় ফার্স্টেই। ফার্স্ট হচ্ছে সুইং ট্রেডিং, যেটা অলরেডি শিখিয়ে দিয়েছি। সেকেন্ড হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, আর থার্ড হচ্ছে অপশন ট্রেডিং, অ্যান্ড লাস্ট হচ্ছে ফিউচার ট্রেডিং। এবার ফিউচারের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে মার্কেট হিসেবে ইন্ডিয়ান মার্কেট, আর একটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। দ্যাটস ইট, পরে আসবো। সুইং ট্রেডিং সবার ক্লিয়ার হয়ে গেছে। ইন্ট্রাডে ট্রেডিংটা যেটা আমি বললাম, ইন্ট্রা ট্রেডিংয়ের জন্য কী করে স্টক চুজ করতে হয় বলে দিয়েছি আগের ভিডিওতে। কোন দিন কোন স্টকে নিউজ আছে সেই স্টকে পজিশন বাড়াবো কী করে, 9টা 15 ক্যান্ডেল আর 9টা 30 ক্যান্ডেল ফলো করে। যেমন আজকেই তৈরি হয়েছে, তোমরা যদি দেখতে পারো, এটা নিউজ নেই, বাট যে মেসোতে আমরা 9টা 15 ক্যান্ডেল। এবার পয়েন্ট ক্যাপচার করা শিখতে হবে। পয়েন্ট ক্যাপচার মানে আমার টার্গেট কত থাকবে। সাপোজ আমার এখানে 2 পয়েন্টের এসএল আছে, হ্যাঁ, আমি মনে করুন ব্রেকডাউনে আমি ট্রেডটা পাঞ্চ করলাম, আমার এখানে 2 পয়েন্টের এসএল আমি নিলাম ম্যাক্স। টার্গেট আমাকে দেখছি 10 পয়েন্ট দিয়ে দিয়েছে, তো এটা আমার কত হলো, এটা হলো 2 পয়েন্টের এসএল, আমাকে টার্গেট দিয়েছে 10 পয়েন্ট, মানে 5 দুগুণে 10, 1.5 রিস্ক টু রিওয়ার্ড।
1.5 রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি মানে আমাদের এসএল 1.3-তে ট্রেল হয়ে যাবে, মানে আমাদের 10 পয়েন্ট মুভ ক্যাপচার করে নিয়েছি, তার মানে আমার 4 পয়েন্ট বাদ দিয়ে 6 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হচ্ছে। 6 নাম্বার পয়েন্টে আমাদের এসএল ট্রেল হয়ে যাবে। যদি আমি ডিটেলসে বলি, 5 মিনিটের ক্যান্ডেলে গেলাম, এখানে আমাদের কি দেখছি যে এখানে আমরা ব্রেকডাউন পেয়েছি। এখানে আমাদের এসএল কোথায় লাগাবো, ঠিক 2 পয়েন্ট এখানে। এবার 2 পয়েন্টটা কোথায় হচ্ছে আমাকে সেটা দেখতে হবে। এখানে আমাদের ব্রেকডাউন হয়েছে, এখানে সাপোজ এন্ট্রি হয়েছে, এখানে 2 পয়েন্ট অ্যাপ্রক্সিমেট, এইখানে যদি দেখি খুব ছোটোই হচ্ছে, এখানটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। সো তোমরা এখানে দেখতে হবে 219-এ আমাদের এন্ট্রি, 221-এ আমাদের 2 কি 3 পয়েন্টের এসএল ক্লিয়ার। এবার দেখতে হবে আমাদের 10 পয়েন্টের টার্গেট। ইয়েস, 10 পয়েন্ট মিন 206-এ দিয়ে দিয়েছে, এটা মার্কেট দিয়েছে। আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু 1:1 থাকবে, সেটাই আমরা এসএল কস্ট টু কস্ট করবো। দেন 1:2 থাকবে, সেখানে আমরা এসএল চাইলে কস্ট টু কস্ট থেকে একটু নিচে করতে পারি, না হলে কস্ট টু কস্টই থাকবে। দেন 1:3 যখন দেবে তখন আমরা এসএল কোথায় করে দেবো, 1:2-তে। 1:2 মানে আমার এখানে 2 পয়েন্টের এসএল ছিল, সেটাকে আমরা কস্ট টু কস্টে ট্রেল করলাম, 1:1 পেয়ে গেলাম। যখন 1:3 দিল তখন আমরা কোথায় ট্রেল করব জিনিসটাকে, না তখন আমরা ট্রেল করব সাম প্রফিটে। সাম প্রফিট মানে 1:2-তে বা 1:1-এ, মানে 2 পয়েন্টের এসএল নিয়েছিলাম, এসএল কস্ট টু কস্ট হলো 2 পয়েন্ট নিচে আমরা ট্রেল এসএল করে দিলাম। তাহলে আমাদের যদি মার্কেট আপসাইডেও মোমেন্টাম চলে আসে তাতেও আমরা প্রফিটেই বেরোবো। আদারওয়াইজ ব্রোকারেজ নিয়ে তোমরা ট্রেল করে রাখতে পারো, দ্যাটস ইট। তারপরে 1:4, দেন 1:5, এখানে আমাদের 1:5 রিস্ক টু রিওয়ার্ড দিয়েছে। সো আমাদের ট্রেলিং এসএল কোথায় থাকবে, 1:5 রিস্ক টু রিওয়ার্ড দিয়েছে যেহেতু, আমাদের ট্রেলিং এসএল থাকবে 1:3-তে, মানে আমরা 10 পয়েন্ট পেয়েছি, 10 পয়েন্ট পেয়েছি, তো আমাদের 6 পয়েন্টে এসএল থাকবে। তো মার্কেট যদি ওপরেও চলে যায় তাতেও আমরা প্রফিট পাবো, প্লাস ব্রোকারেজও ওখান থেকেই হয়ে যাবে। আর আদারওয়াইজ কেউ চাইলে 10 পয়েন্ট নিয়ে খুশি থাকতে পারো, প্রফিট বুক করে নিতে পারো, দ্যাটস ইট ক্লিয়ার। সো আমি আগে কোথায় ছিলাম, যে ট্রেডিংয়ে ছিলাম না। ট্রেডিং 3 রকমের হয়, ইন্ট্রাডে, সুইং, অপশন ট্রেডিং। সো ইন্ট্রাডে ট্রেডিং বোঝা গেল। এবার অপশন ট্রেডিং যদি তোমাদের স্টার্ট করি আজকে, কিছুক্ষণ বলে দিচ্ছি না। অপশন ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেটায় এফআইআই, ডিআইআই এর ডেটা, নিউজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এবার কার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব। দেখো, অপশন ট্রেডিং করা যায় একমাত্র ইন্ডেক্সে। সোজা কথা বস, ইন্ডেক্স মিন্স নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্কেক্স, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, এই কটা আমাদের ইন্ডেক্স রয়েছে। এই ইন্ডেক্স এছাড়াও ইন্ডেক্স রয়েছে, বাট সব কটায় অপশন ট্রেডিং অ্যাভেলেবেল নয়। সো এই কটাতে আমাদের অপশন ট্রেডিং অ্যাভেলেবেল। এবার নিফটি নেক্সট 50-তেও আই থিঙ্ক অপশন ট্রেডিংটা অ্যাভেলেবেল করে দিয়েছে। তো সেই ইন্ডেক্সের চার্ট আমাদের ফলো করতে হবে। সেই ইন্ডেক্সের চার্ট মিন্স, ফার্স্ট অফ অল আমরা যদি নিফটি 50 দেখি, নিফটি 50, দ্যাটস ইট। এগুলো ইন্ডেক্স পাশে লেখাই থাকবে, নিফটি ইন্ডেক্স, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স, নিফটি নেক্সট 50 ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স। এইখানে আমরা আছি নিফটি নেক্সট 50 ফিউচারটা আমি অপশন ট্রেডিং শেখানোর পর তোমাদের ফিউচার ট্রেডিং শেখাবো, ওকে। সো আজ আমরা দেখব নিফটি ইন্ডেক্স। তো আমি কি বললাম যে আমাদের অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কোথায় করতে হবে, নিফটি 50 ইন্ডেক্সে। নিফটি 50 ইন্ডেক্সে আমরা অ্যানালিসিস করব ফার্স্ট। তার জন্য আমাদের দেখতে হবে সাপোর্ট, রেজিস্ট্যান্স। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় দেখব, ফার্স্টে আমাদের রুল কি, ডেলি ক্যান্ডেলে দেখব। ডেলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে এটা একটা সাইডওয়েজ জোনের মধ্যে রয়েছে। এবার আমি এখান থেকে এখানেই কেন নিলাম, আপ থেকে মাঝখানে কেন নিলাম না, কারণ আপ থেকে মাঝখানে যদি নিতে চাইলে নিতে পারো, কিন্তু ফার্স্ট অফ অল আমাদের এবার তোমরা চাইলে
বক্স ক্রিয়েট না করে ছোট ছোট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারো। যেমন এটা একটা রেজিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট দিয়েছিল বাট পরের দিন ফেল করে গেছে, তার মানে এটা অ্যাজ এ ফেক ব্রেকআউট হিসেবে পরিচিত হলো। দেন মার্কেট নিচে এলো, দেন এইখানের যে জোনটা, সেই জোন থেকেই মার্কেট আবার একটা বুলিশ সিগন্যাল, এখানে এত বড় ক্যান্ডেল তৈরি করেছে, এটাকে মারুবুজু ক্যান্ডেল বলে। তো দেখে মনে হচ্ছিল যে মার্কেট আপসাইডে যাবে, বাট এর লজিক ভাবতে হবে যে মার্কেট আপসাইডে যাবে কেন। এইখানে কদিন ইউএস ফেড রেট কাট হ্যান ত্যান রয়েছে, তারপরে জাপানের কি একটা গন্ডগোল ঘটেছে, জাপান অয়েল হাইক না কি একটা পার্সেন্টেজ হাইক করেছে, দ্যাটস ওয়াই ওটা নেগেটিভ নিউজ। সো গ্লোবাল নিউজ আগে দেখতে হবে, তখন কনফার্ম হয়ে যেতে হবে যে যতই বুলিশ ক্যান্ডেল তৈরি হোক মার্কেট ট্র্যাপ করছে, দেন মার্কেট দুদিন পর আবার ডাউন সাইডে চলে এলো। তো ফার্স্ট আমাকে গ্রিন ক্যান্ডেল তৈরি হলেই যে বুলিশনেস হতে হবে তা না, আমাকে দেখতে হবে যে মার্কেটে কোনো ব্যাড নিউজ আছে নাকি, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে নাকি। যেমন আমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কমলেশ দা, আমি ভেবেছিলাম মার্কেট আপসাইডে যাবে, কিন্তু কমলেশ দা বললো আজ থেকে প্রায় 2-3 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে কমলেশ দা বললো মার্কেটে কোনো সেরকম নিউজ নেই পজিটিভ, নেগেটিভ নিউজ আছে, সেই জন্য বস ডাউন সাইডে পড়ছে। তো মার্কেটের নিউজ দেখতে হবে, যেমন কমলেশ দা দেখেছে, আমি দেখিনি। সো এটা আমাদের কাজে লাগে বিশেষ করে অপশন ট্রেডিংয়ের থেকে ফিউচার ট্রেডিংয়ে। যখন আমি ফিউচার ট্রেডিং বলবো তখন আমি বলবো কেন কাজে লাগে। এখন আমাকে অপশন ট্রেডিংয়ের জন্য বলছি, তো অপশন ট্রেডিংয়েও কাজে লাগে, বাট অপশন ট্রেডিংয়ে কখন কাজে লাগে, যখন আমরা অপশন ট্রেডিংয়ে অ্যাজ এ সেলার হিসেবে কাজ করব। অ্যাজ এ সেলার হিসেবে কাজ করায় ক্যাপিটাল তো বেশি লাগেই, বাট বেনিফিটটা পাওয়া যায়। অপশন বাইং হিসেবে কাজ করা যায়। অপশন বাইং হিসেবে সেবির আজ পর্যন্ত রিসার্চ অনুযায়ী 93% অপশন বায়ার্সরা লসে আছে, তার মধ্যে আমিও আছি বস। যাই হোক, আর 7% প্রফিটে আছে। এই 7%-এর মধ্যে হয়তো প্রফিটে মানে প্রফিটেবল 5% আছে, বাকি 2% হয়তো কস্ট টু কস্টে আছে, কি 100-200 টাকা প্রফিটে আছে, দ্যাটস ইট। আমি অপশন ট্রেডিং ছেড়ে দিয়েছি, এই জন্য অপশন ট্রেডিং করি না, খুব কম করি। সো বোঝা গেল, এই তার জন্য আমাদের নিউজ দেখতে হবে, সাপোর্ট দেখতে হবে, রেজিস্ট্যান্স দেখতে হবে, তারপরে গিয়ে আমাদের অপশন ট্রেডিং করতে হবে। এবার তোমরা যদি দেখতে পারো ভালো করে অ্যানালিসিস করা, যে আমাদের অল টাইম হাই ছিল এইটা, একদম অল টাইম হাই থেকে রেজিস্ট্যান্স জোন নিয়ে মার্কেটে পড়ছে নিচের দিকে, ক্লিয়ার। এবার যে যেমন কমলেশদার মতো আরও অন্যান্য লোক আছে যে মার্কেটে ফার্স্টই দেখে নেয় কোনো নিউজ আছে নাকি, দেখে নিল নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো অ্যাজ এ অপশন ট্রেডার বাইং বা সেলার্স হিসেবে, এবার বায়ার হিসেবে কি, সে হয়তো গোটা বছরের অপশন ট্রেডিং করেনি, সে শুধু পার্টিকুলার জোনটা অবধি ওয়েট করেছে যে অল টাইম হাই টাচ করবে, হয় ব্রেকআউট দিলে আপসাইডে যাবে, হয় ব্রেকআউট না দিলে ডাউন সাইডে যাবে, এরকম পার্টিকুলার একটা সাজিয়ে রেখেছে, জোন ক্রিয়েট করে রেখেছে। যেমন আমি রেজিস্ট্যান্স জোনটা দিলাম, সেও রেজিস্ট্যান্স জোনটা দিয়ে রেখেছে। এবার রেজিস্ট্যান্স জোনটা দেওয়ার সময় আমি এবার চলে যাব 15 মিনিটে, অপশান বাইংয়ের ক্ষেত্রে বলছি। অপশান বাইংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোনটা আমাদের এই জোনটা ছিল পার্টিকুলার। তো এখানে আমাদের একদিন দেখা গেল, 2 দিন দেখা গেল, 3 নম্বর দিনও দেখা গেল, 3 দিন অপশান বায়ার্স মানে অপশান বায়ার্সে প্রফিট দিয়েছে। হ্যাঁ, অপশন সেলার্সেরও প্রফিট দিয়েছে। অপশন সেলার্স আর অপশন বায়ার্স কী করে প্রফিট কামিয়েছে না, মার্কেট যখন আপসাইডে যায়, মানে ইন্ডেক্সে যখন আপসাইডে যায় তখন আমরা কল অপশন বাই করি, বাই। আর মার্কেট যখন ডাউন সাইডে যায়, এই যে ডাউন সাইডে, তখন আমরা পুট অপশন সেল করি, না না বাই করি, ক্লিয়ার। মার্কেট যখন আপসাইডে যাবে বা কোনো সাপোর্ট জোনের ব্রেকআউট দিয়ে যখন মার্কেট আপসাইডে মোমেন্টাম আসবে, তখন আমরা কল অপশন বাই করব। আর মার্কেট যখন রেজিস্ট্যান্স জোন থেকে বা সাপোর্ট জোনের ব্রেকডাউন দিয়ে, ক্লিয়ার,
সাপোর্ট জোনের ব্রেকডাউন দিয়ে যদি নিচের দিকে পড়ে তাহলে আমরা পুট অপশন বাই করব, সেল করব না। এবার আসি অপশন সেলার্সের দিকে। অপশন সেলার্সের দিকে কি না, মার্কেট যদি নিচের দিকে পড়ে মানে পুট অপশন বাই করব, সেলার্সদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কল অপশন সেল করব। ক্লিয়ার? কল অপশন সেল করব, জিনিসটা একই। কল অপশন বেচা আর পুট অপশন বাই করা দুটোই একই বস। কারণ কল অপশন আমরা কখন বাই করতাম, যখন মার্কেট ওপরে যেত। এবার মার্কেট নিচে যাচ্ছে তো কল অপশন সেল করব। ক্লিয়ার? এবার আসি আমরা মার্কেট ওপরে গেলে আমরা কল অপশন বাই করব, তাহলে সেল কি করব, পুট অপশন সেল করব। পুট অপশন সেল করব। মার্কেট নিচের দিকে এলে পুট অপশন বাই করব, মার্কেট নিচের দিকেই এলে পুট অপশন সেল করে দেবো। বাস, আবার কি, এই মার্কেট ওপর দিকে গেলে পুট অপশন সেল করে দেবো, বাস আবার কি। ক্লিয়ার? যদি বোঝা গেল তো ভালো, নাহলে নেক্সট দিন অফলাইন ক্লাসে ভালো করে বুঝিয়ে দেবো। এবার আমাদের দেখতে হবে যে এখানে সেলার্সদের টাকা বেশি কেন লাগে বায়ার্সদের তুলনায়। দেখো, সেলার্সদের টাকা বেশি লাগে বায়ার্সদের তুলনায়, কারণ যখন আমরা কোনো অপশন করছি তখন যখন আমরা কোনো অপশন করছি তখন আমাদের মোমেন্টাম হিউজ আসে। আর যখন আমরা অপশন ট্রেডিংটা সেল করছি মানে কল অপশনটা সেল করছি তখন মোমেন্টাম বেশি আসে না, বাট অ্যাকচুয়াল যে ডেল্টা হয় না, ডেল্টা মিনস, আমি যদি ডিটেলসে যাই তাহলে আমাকে গ্রোথ চার্ট খুলতে হবে। এক সেকেন্ড, গ্রোথের চার্ট খোলার দরকার নেই। তোমরা অপশন ট্রেডিংয়ের জন্য গ্রোর যে অপশন চেন আছে ওটা তোমরা ভালো করে ইউজ করতে পারবে। যেমন এটা আমাদের দেখতে পাচ্ছ নিফটি 50, নিফটি 50 আমরা অপশন চেন, হ্যাঁ অপশন চেনটা আমি কোথায় গেলাম না, অপশন চেনটা এটা একটা আগে এখানে লেখা আসতো অপশন চেন বলে, এখন লেখাটা উঠিয়ে দিয়েছে, জাস্ট চেনের ছবিটা রয়েছে। তো এখানে তোমরা প্রপার বুঝতে পারবে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটায় ক্লিক করলে তোমরা এই অপশন চেনের গোটা কি ডেল্টা কি থিটা কি গামা সব কিছু দেখতে পাবে। এবার আমাদের দেখতে হবে, জাস্ট এটা ক্লিক করলে আমাদের একটা অপশন মানে একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা আমরা জাস্ট স্লাইড করব অপশন চেনটাকে। এবার আমাদের দেখতে হবে ডেল্টা কি, কল অপশনেও দেখতে হবে, পুট অপশনেও দেখতে হবে। এবার কল অপশনে পুট অপশনে দেখার আগে ডেল্টা হচ্ছে বুঝতে হবে, ডেল্টা হচ্ছে আমাদের ইন্ডেক্সে মানে নিফটির চার্টে যদি 10 পয়েন্টের মোমেন্টাম আসে, এক সেকেন্ড, নিফটির চার্টে যদি 10 পয়েন্টের মোমেন্টাম আসে, এবার ডেল্টা মানে এই অপশনটা, আরে তো নিফটির চার্টে 10 পয়েন্টের মোমেন্টাম এলে ডেল্টা মিনস এই অপশনটা। ক্লিয়ার? ডেল্টা আমাদের যদি 0.5 হয়, 0.5, তাহলে সেটা দিয়ে আমাদের পয়েন্টটাকে ভাগ করতে হবে, তাহলে আমাদের কত পয়েন্ট ক্যাপচার হবে, 10 থেকে যদি আমরা 0.5 ভাগ করি মানে 10-এর হাফ, ইয়েস অর নো, তাহলে হবে 5 পয়েন্ট, সরি ভুল বললাম, 10 থেকে ডেল্টাটা আমাদের গুণ করতে হবে, 10 পয়েন্ট থেকে ডেল্টা আমাদের গুণ করতে হবে। যদি ইন্ডেক্সে 10 পয়েন্টের মোমেন্টাম আসে, আমি ডেল্টাটা গুণ করে দিলাম, তাহলে আমাদের কত হলো 5 পয়েন্ট। সো 5 পয়েন্ট আমাদের সেই যেই মানে অপশানে 0.5 বা 0.56 রয়েছে, এটা তার মানে আমাদের 5 পয়েন্ট দেবে। 5 পয়েন্ট মিনস এবার আমাদের দেখতে হবে কোয়ান্টিটি কটা আছে এখানে, একটা লট 75টা কোয়ান্টিটি। এবার 75-এর সাথে 5 গুণ করলে যেই টাকাটা হবে,
সো 75 × 5 করলে হয় 375, তো 375 আমাদের প্রফিট হবে। ক্লিয়ার? পয়েন্টে হিসাব হয় কিন্তু বস এখানে। সো এটা যেমন 0.64 আছে ডেল্টা, তো আমাদের 10 পয়েন্টের সাথে আমাদের গুণ করতে হবে। 0.64 আছে, আমি 0.6 ধরে নিচ্ছি। 0.6 মানে আমরা 6 পয়েন্ট পাবো। 6 পয়েন্ট মানে একটা লট 75টা কোয়ান্টিটি, 75টা কোয়ান্টিটির সাথে 6 গুণ করলে যেটা হবে সেটা আমাদের প্রফিট হবে, 450 হয়। তো এটা আমাদের এইভাবে প্রফিট ক্যালকুলেট করতে হবে, আর আমাদের পয়েন্ট অনুযায়ী স্টপ লস লাগাতে হবে। দেখা যাচ্ছে ইন্ডেক্সে আমরা যদি 2 পয়েন্ট স্টপ লস লাগাই, তাহলে সেটা যদি ডেলটা আমাদের 50 হয়, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের 1 পয়েন্টে স্টপ লস আছে। ক্লিয়ার? এরপরে আসি ডেল্টা। ব্যাপারটা ক্লিয়ার হলো? থিটা আর গামা, থিটা আর গামা, থিটাটা অতটা কাজ করে না বললেই চলে, তো জানার অত দরকারও নেই। গামা, গামা একমাত্র এক্সপায়ারির দিন হয়। দেখো গামা জিনিসটা এখানে পয়েন্ট অনুযায়ী দেখার দরকারে নেই। গামা জিনিসটা বুঝতে হবে যে এক কথায় বলতে গেলে মার্কেট এক্সপায়ারির দিন অথবা মান্থলি এক্সপায়ারির দিন কন্টিনিউয়াসলি সাইডওয়েজ একটা জোনে যদি থাকে, মানে মার্কেট নিফটি 50 25,000 থেকে 25,100, এই অল্প 25,100, এই 100 পয়েন্টের মোমেন্টামেই যদি সাইডওয়েজ থাকে কন্টিনিউয়াসলি, 9:15 থেকে মার্কেট ওপেন হলো, 9:15 থেকে লাস্ট 2:30 অবধি, দুপুর 2:30 অবধি কন্টিনিউয়াসলি যদি সেম জোনে থাকে, তাহলে বুঝতে হবে মার্কেটে গামা ব্লাস্ট হতে চলেছে। এবার ব্লাস্টটা কোন দিকে হবে, এখানে সেখানে প্রত্যেকটা গামা না দেখলেও চলে। আমরা যদি দেখি জোন ব্রেকআউট বা ব্রেকডাউনে আমরা এন্ট্রি নিতে পারি, মানে ব্রেকআউট দিলে আমরা কল অপশন বাই করলাম, ব্রেকডাউন দিলে আমরা পুট অপশন বাই করলাম। তো কন্টিনিউয়াসলি যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে গামা ব্লাস্ট হতে চলেছে। তখন কি হয় না, তখন যেই ডেল্টা 0.50 থাকে, যেমন এর ডেল্টা 50, এর ডেল্টা 50, এর অ্যাপ্রক্সিমেট নয় কো, এর ডেল্টাটা 50ই ধরছি। সো ডেল্টা 50 যেটা থাকে সেই পার্টিকুলার অপশানে অথবা তার নিচে, মানে ডেল্টা 0.40 আর 0.50 মধ্যে ব্লাস্ট হয়। ব্লাস্ট হয় মিনস আমরা যদি এখানে অপশানের প্রাইসটা দেখি, আমাদের ডেল্টা এখানে আছে, এই 4টে ছিল তো 50, 40, 50 মধ্যে। সো এখানে যদি আমরা অপশানের প্রাইসটা দেখি যে এটা 99 টাকা, এটা 1,00,000 টাকা নয়, সরি এটা 118 টাকা, এটা 77 টাকা, এটা 146 টাকা চলছে, আর এটা আমাদের স্ট্রাইক প্রাইস। এবার স্ট্রাইক প্রাইস আমি পরে বলে দেবো কি, স্ট্রাইক প্রাইস, এটা আমাদের এটিএম, এটা আমাদের এটিএম, এটা আমাদের এটা আমাদের আইটিএম, এটা আমাদের আইটিএম, আইটিএম মিনস ইন দ্য মানি, এটা আমাদের ওটিএম, এটা আমাদের ওটিএম আউট অফ দ্য মানি, আর এই দুটো আমাদের হলো এটিএম। এটিএম মিনস এটিএম কার্ড নয়, এটিএম মিনস অ্যাট দ্য মানি। নেক্সট দিন ক্লাসে আমি কোনটা অ্যাট দ্য মানি প্রপার হিসেবে বলে দেবো, চাপ নেই, স্ট্রাইক প্রাইসগুলো। সো এই যে অ্যাট দ্য মানির জোনটা আছে, এই অ্যাট দ্য মানির প্রিমিয়ামগুলো এখন দেখা যাচ্ছে যে 94-94 চলছে। উইকলি এক্সপায়ারির দিন যদি গামা পিরিয়ড ক্রিয়েট হয়, এবার কীভাবে ক্রিয়েট হয় আমি বললাম, সাইডওয়েজ জোন যদি থাকে, তখন প্রিমিয়ামগুলো অ্যাপ্রক্সিমেট 9 টাকা, 10 টাকা, 20 টাকা, এরকম কি 50 টাকা ম্যাক্স পাওয়া যায়। তখন কি হয় না, যখন ব্লাস্ট হয়, এবার ব্লাস্ট কখন হয় আমি লাস্ট বলেছি 2:30 অবধি, 9:15 থেকে
2:30 অবধি সাইড ওয়েজ যদি থাকে তাহলে এই 2:30 থেকে 3টের মধ্যে কি 3:15-র মধ্যে ব্লাস্টটা আসে। এবার যখন ব্লাস্ট হয় তখন প্রিমিয়ামগুলো 50 থেকে 500, 20 থেকে 200, আবার কোনো কোনো সময় 2000 এরকম চলে যায়। তো এটাকে আমরা ব্লাস্ট বলি। মানে এমন ব্লাস্ট হয়, সাপোজ সেই দিন যদি ভুল ট্রেড নিয়ে নেওয়া হয় তার তো পুরো ওয়াইপ আউট ক্যাপিটাল, বাট যদি ঠিক ট্রেড নিয়ে নেওয়া হয় তাহলে বস 10,000 টাকাটা 1 লাখ হয়ে যাবে, সোজা কথা। সেটাকে বলে থাকি আমরা গামা ব্লাস্ট। এবার গামা ব্লাস্ট কেন হয়, কি হয়, অ্যাট দ্য মানিতেই কেন হয়, আইটিএমে হয় না ওটিএম, স্ট্রাইক প্রাইস, পার্টিকুলার টাইম বলতে গেলে হয় না, 2:30 থেকে 3:15-র মধ্যেই হয়। তো নেক্সট দিন ক্লাসে, অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসে আমি বুঝিয়ে দেবো। আজকের মতো এটুকুই। যদি ভালো লেগে থাকে কিছু পয়েন্ট তাহলে খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। বাস।